আচ্ছা, আমরা সকলে স্ক্রিন দিকে দেখি। আচ্ছা, আমাদের গত ক্লাস কি হয়েছিল? 6 নম্বর ক্লাস, তাই না? আজকে আমরা 5 নম্বর ক্লাস করব এবং 7 নম্বর, সরি 7 নম্বর ক্লাস করব। এবং পাশাপাশি হচ্ছে গত ক্লাসে আমাদের লোগোর সম্পর্কে কিছু করানোর কথা ছিল, কিন্তু আমরা সেটা করতে পারিনি, তাই না? আচ্ছা, তো কালকের ক্লাস বা গতকালের ক্লাসটা আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগছে। ঠিক আছে না? এখন একটু, আপনি কি হোমওয়ার্ক জমা দিয়েছেন? আচ্ছা, তিনি কিন্তু আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট, বুঝতে পারছেন? এই অঞ্জল কুমার। হ্যাঁ, ভালো পরিমাণ উইন করেছে, গতকাল উইন করছে এটা $60। এই freelancer.com যে অ্যাকাউন্ট আপনাদের খুলে দিতে যাচ্ছে, ঠিক আছে? খুব সিম্পল সিম্পল, ওনারই উইন, রিভিউ সব ওনারই উইন, সব সিম্পল, বুঝতে পারছেন? সব simple এখানে। আচ্ছা, দেখেন ওনার উইন গুলো, ঠিক আছে না? খুবই সিম্পল, টাইপ বেস সব, কোনো হার্ডলি কোনো ডিজাইন নেই, বুঝতে পারছেন? একবার সিম্পল। আচ্ছা, আমরা একটু খেয়াল করি আসিফ ভাইয়ের কাজের কথা। আচ্ছা, পেন্টুল দিয়ে করছি, ইয়া ইমেজ ট্রেসিং না? আচ্ছা, এটা সুন্দর হয়েছে। খুব সুন্দর কাজ হয়েছে। তারা কি ভাইয়ের কাছে বলুন। আচ্ছা, এটা কিরকম ইমেজ ছিল? এটা কিরকম ইমেজ ছিল? ব্ল্যাক এন্ড হোয়াইটই ছিল? ট্রাই করে সেম হয়েছে নাকি? তো মোটামুটি খুব সুন্দর হয়েছে। এটা শুধু ইয়েগুলো রয়ে গেছে, এটার ওয়াটারমার্ক হয়ে গেছে। এগুলো রাখা যাবে না, তো ওয়াটারমার্ক রাখা যাবে না। ওটা যে থ্রেশহোল্ড কমাতে বাড়াতে হবে, তাহলে ওয়াটারমার্ক আউট হয়ে যাবে। এই যে এখানে থ্রেশহোল্ডটা প্রথমে যে অপশনটা ছিল, ওটা যদি আপনি কমায় দিতেন বা বাড়ায় দিতেন, দেখতেন যে এগুলো থাকতো না। তো মোটামুটি সব সুন্দর হয়েছে ওভারঅল। গুড। এই যে দেখেন, আমাদের ভিডিও দেখে একজন কাজ করে দিয়েছে, বুঝতে পারছেন? এই যে উনি দুইটা করছেন, ওনারা মোটামুটি সুন্দর হয়েছে কিন্তু, ঠিক আছে না? আচ্ছা, কোনটা তো ওয়াটারমার্ক আছে আমাদের, কপি মিস করলাম। আচ্ছা, ইমেজটাকে টেস্ট করে নিলাম। তাহলে কোনো একটা ওয়াটার মার্ক যদি থাকে, তাহলে সেই ইমেজ তো আমরা ব্যবহার করতে পারবো না, পারবো কি? আচ্ছা, তাহলে এই ওয়াটার মার্ক ইমেজটাকে আউট করতে হলে আমরা চলে আসবো ইমেজ ট্রেস থেকে, যেতে দিলাম। এই যে আমাদের উপরে ইমেজ ট্রেস অপশন আছে, এখান থেকে সিলুয়েটে প্রেস করলাম। সিলুয়েটে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন সব আউট হয়ে গেছে কিন্তু। এখান থেকে আমাদের যে অপশনটা আছে ইমেজ ট্রেস প্যানেল, এই প্যানেল থেকে এই যে থ্রেস হোল্ড,
অ্যাডভান্সটাকে অন করে দিলাম। এখানে থ্রেশহোল্ডটাকে যদি আমরা একটু কমায় দেই বা একটু বৃদ্ধি করে দেই, দেখেন অলরেডি কিন্তু আর কোনো নেই এখানে, ঠিক আছে? আপনার চাইলে নয়েজ গুলো কমাতে পারেন, এই কর্নার গুলো একটু বৃদ্ধি করে দিতে পারেন, ঠিক আছে? বাস, দেন আমরা এখান থেকে এক্সপান্ড করলাম। তাহলে দেখেন এখানে কি কোনো ইয়ে থাকলো? এখন ভিতরে যদি এই অংশগুলো কোনো কালার দিতে হয়, তাহলে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার নিলাম, সাপোজ ধরলাম রেড কালার, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এখন এই যে ভিতরগুলো কালার দিতে হলে, এখন ভিতরে কালার দিতে হলে আমাদেরকে যেটা করতে হবে, কোনো ফাঁকা অংশ রাখা যাবে না। যেমন দেখেন এই অংশটা ফাঁকা, ঠিক আছে না? এই অংশগুলো ফাঁকা, তখন কিন্তু কালার দেওয়াটা বড় কঠিন হবে। এবং ফিল আপ করে দিলে আমরা ভিতরে এলা কালার দিতে পারবো, তাছাড়া কিন্তু কালার দিতে পারবো না। যেমন আমরা সবগুলো সিলেক্ট করে যদি আমরা কি করি, এখান থেকে ডিভাইডেড আনগ্রুপ করি, তাহলে দেখেন কোনো কালারই কিন্তু অ্যাড হবে না, এই জাস্ট যেগুলো ফিল আপ আছে সেগুলো হচ্ছে। তাহলে এই অংশে যদি কালার দিতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এই রুম গুলো বন্ধ করে দিতে হবে। সাপোজ ধরেন এই অংশগুলোকে টেনে, ক্লায়েন্টের তো চাইতে পারে যে আমাকে কালার অ্যাড করে দাও ভিতরে, ঠিক আছে না? আচ্ছা, এটা অ্যাড করে দিলাম। আর এই অংশগুলোকে আমাকে কি কোনোভাবে অ্যাড করে দিতে হবে আমাকে। আচ্ছা, শুধু একটা অংশ অ্যাড করে দেই, এই অংশটা। তাহলে পেন টুল অ্যাপ্লাই করে আমরা বাস, মানে ফাঁকা অংশ রাখা যাবে না, এটা হচ্ছে মেন বিষয়। আমরা এগুলো কেটে দেই একটু। সমস্তটা সিলেক্ট করে আমরা ইউনিট করে দিই, ঠিক আছে? এখন আপনি কালার দেন, দেখেন ওই ভিতরে কালার নিয়ে নিতে হবে। ডিভাইডেড আনগ্রুপ। আচ্ছা, তারপরে কালার নিল না, কোথায় ফাঁকা আছে? না, এটা তো সম্পূর্ণটা ফিল আপ, তাহলে এখানে কি অ্যাড হয়নি? এই যে অ্যাড হয় নাই, এই অ্যাড না হওয়ার কারণে কালার নাই। এখন আপনি অ্যাড করে দেন, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, ডিভাইডেড আনগ্রুপ। তাহলে কালার নিয়েছে এবার। তাহলে আমাদেরকে এই ফাঁকা অংশ রাখা যাবে না, তাহলে আমরা কালার দিতে পারবো। যদি আমরা ফিল আপ করে দেই, তাহলে এই অংশগুলো কালার দিতে পারবো। অনেক টাইমে কোনো অবজেক্টে কালার পরিবর্তন নিতে চায় ক্লায়েন্ট, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? এই কয়টা আমরা দেখবো। একটা হচ্ছে গ্রিড টুল সম্পর্কে আলোচনা করব। গ্রিড টুলের পাশাপাশি স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, রোলার গ্রিড টুল এবং ইউনিফ্রাম। আমরা কিন্তু টুলস এর পাশাপাশি কিন্তু লোগোরও কাজ করতেছি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখবো স্পাইরাল টুল। আমরা ইলাস্ট্রেটরে চলে গেলাম। সো দেখেন, আমাদের এই ইলাস্ট্রেটরে যে টুলস প্যানেল আছে, এই প্যানেল গুলোর মধ্যে দেখেন আমাদের স্পাইরাল টুল একটা অপশন আছে। স্পাইরাল নাকি দেখলাম, হ্যাঁ, লাইন সেগমেন্টের মধ্যে আমাদের স্পাইরাল টুল আছে, এবং তারপর রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল এবং পোলার গ্রিড। আচ্ছা, স্পাইরাল বলতে কি বোঝানো হচ্ছে? ঘূর্ণন, তাই না? আচ্ছা, স্পাইরালটাকে সিলেক্ট করার পর আমাদের একটা সুন্দর করে একটা টেনে নিয়ে আসি নিচের দিকে, তাহলে কিন্তু আমাদের কাছে একটা কি ঘূর্ণন রেখা আমাদের একটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে যদি স্ট্রোক বাড়ায় দেই আমরা, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো, তাই না? তো এই যে ঘূর্ণয়নটা, এই ঘূর্ণয়নটা অনেক ক্ষেত্রে আমাদের ডিজাইনের জন্য প্রয়োজন পড়ে, ঠিক আছে? তাহলে এই ঘূর্ণয়নটাকে আমরা আরো বিভিন্ন ভাবে নিতে পারি, যে এটার অপশনটা বাড়াতে পারি, কমাতে পারি। তাহলে স্পাইরালটাকে সিলেক্ট করে আমাদের মাউসের পয়েন্ট আমরা ছেড়ে দিলাম। আমাদের কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে, আপ ডাউন লেফট, ঠিক আছে? আপে প্রেস করলে দেখেন একটা করে কিন্তু ভিতরে বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণয়ন, ডাউনে প্রেস করলে ঘূর্ণয়নটা কমে যাচ্ছে। আবার সাপোজ ধরেন এখান থেকে
এই কয়টা আমার প্রয়োজন, দেন আমরা ছেড়ে দিলাম। এখন এটাকে আমরা বিভিন্ন ভাবে স্টাইলিশ করতে পারি। স্পিকার থাকলে তো আমরা স্টাইল করতে পারি, তাই না? তাহলে স্টাইল গুলো কি হতে পারে, ইউনিফর্ম থেকে আমরা উইড প্রোফাইল 4 যদি প্রেস করি তাহলে দেখুন সুন্দর করে মোটা থেকে চিকন হয়ে গেল। এই কর্নারটা রাউন্ড করতে পারি, রাউন্ড করতে হলে আমরা কি করতে পারবো, স্ট্রিপ লাইন থেকে ক্যাপ গুলোকে রাউন্ড করে দিতে পারি। দেন আমরা যদি চাই এটাকে ড্যাশ লাইন করতে পারি, গত ক্লাসে দেখছিলাম, তাহলে আমরা ড্যাশ লাইন থেকে এখানে কি করতে পারি, ড্যাশ লাইনটা অন করে দিলাম, আমরা দেখি এইরকম ড্যাশ আসছে। আমি চাচ্ছি বৃত্ত, তাহলে বৃত্ত যদি হয় তাহলে অবশ্যই আমরা করবো হচ্ছে প্রথমেরটা আমরা 0 করে দিলাম, দেওয়ার পর আমরা পাশের ঘরে প্রেস করতেছি, করার পর এখান থেকে আমরা বৃদ্ধি করে দেই এই ক্যাপ অপশনটা, এবং অবশ্যই উপরে ক্যাপটাকে রাউন্ড ক্যাপ করে দিতে হবে, তাহলে কিন্তু বৃত্ত হয়। তাহলে দেখেন আপনার যত বৃদ্ধি করে দিচ্ছেন তত আমাদের কিন্তু এখানে বৃত্ত কমপ্লিট হয়ে যাচ্ছে। বোঝা যায় জিনিসটা? এখন এটাকে ডিজাইন করতে হলে একটা একটা করে বৃত্ত দিয়ে যেমন এটা করা এত স্মুথলি করা সম্ভব না। বুঝতে পারছেন? আচ্ছা, দেন এগুলোকে আমরা সবকিছু ওকে হয়ে গেলে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড আকারে করতে পারি। তাহলে আমাদের কি হয়ে গেল, এক্সপান্ড হয়ে গেল। এখন ছোট করি বড় করি আর কোন ঝামেলা নিয়ে, ঠিক আছে? তারপর আমরা দেখব এখানে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। এই রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা কি? এই রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের গ্রিডের প্রয়োজন পড়ে, এরকম ঘর বা খোপের প্রয়োজন পড়ে, ঠিক আছে? এটা একটু আমরা বাড়াই দিলাম। আমরা এই যে দেখি বিভিন্ন ধরনের ক্যালেন্ডার তৈরির ক্ষেত্রে এটা পড়ে। তো এখন কোন একটা যদি আমরা এই ইলাস্ট্রেটর ফাইল দিয়ে তো অনেক কিছু তৈরি করতে পারি, যেমন আপনাদেরকে দেখালাম সেখানে একটা অর্ডার আসছে যে ইনভয়েস ডিজাইন, দেখাইছিলাম কি আমি? আচ্ছা, ওনার এই যে আমাদের যে ব্যানার ডিজাইন ছিল, রোল ব্যানার, রোল ব্যানারটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন এটা রোল ব্যানার যেটা আমাদের তৈরি করা আছে, এই ব্যানারটা চাইলে তো আমরা কি করতে পারি, অন্যান্য সফটওয়্যার দিয়েও করতে পারি, তাই না? এটা দিয়ে করতে হবে আমি তো না। এর পাশাপাশি আরো একটা অর্ডার আছে, সেটা হচ্ছে আমাদের যে ইয়েটা দেখালে বুঝতে পারবেন আপনারা, ক্লায়েন্টের সাথে এত কমিউনিকেশন হয়েছে। এই যে যেমন দেখেন ইনভয়েস, এই যে দেখেন টান টান দাগ, যে রো কয়টা কলাম কয়টা। এখন এই ডিজাইন গুলো করতে গেলে আপনাকে এরকম একটা ইনভয়েস ডিজাইন যদি করতে চান, তখন তো আমাদেরকে একটা একটা করে লাইন টানে একটা বিরক্তি করে। তখন আমরা সরাসরি কি করব, এখানে কয়টা রো আছে কয়টা কলাম আছে আমরা কিন্তু এখান থেকে ড্র করে দিতে পারি। তাহলে এটাকে যদি আমরা কাস্টমাইজ হিসেবে যদি করতে চাই, এখন এটাতে প্রেস করে আমরা এই অল্টার চেপে ধরে এই স্ক্রিনের উপর একটা ক্লিক দিব, তাহলে আমাদের এখানে কি রেক্টেঙ্গুলার রেক্টেঙ্গুলার গ্রিড টুলে একটা অপশন শো করবে আমাদের। এই গ্রিড টুল থেকে আমরা এখানে নাম্বার অফ, আমরা হরিজন্টাল বরাবর কয়টা নাম্বার নিতে পারি, ভার্টিক্যাল বরাবর কয়টা নাম্বার নিতে পারি। আমরা সাপোজ ধরুন এখান থেকে আমাদের 25টা আমাদের লাগবে, কোনটা নাম্বার অফ, কোনটা হরিজন্টাল, আর ভার্টিক্যাল বরাবর আমাদের কয়টা লাগবে। আচ্ছা, কতগুলো না তো, নাম্বার অফ হরিজন্টাল, হরিজন্টাল ধরলাম 5টা, আর ভার্টিক্যালটা দিলাম হচ্ছে 25টা, কারণ ভার্টিক্যাল একটু বেশি করে। দেন আমরা ওকে করলাম, করার পর দেখেন, সরি উল্টো হয়ে গেল মনে হয়। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম, এখানে দিলাম আমরা কয়টা, 25টা, আর এখানে দিলাম আমরা কয়টা, 5টা। ওকে, এবার ঠিক আছে। তাহলে এই যে আমরা ঘরটা তৈরি করলাম, কি খুব ইজিলি আমাদের কিন্তু হয়ে গেল। দেন আমরা আমাদের কি কি ইনফরমেশন প্রয়োজন বা চার্ট প্রয়োজন, এখান থেকে আমরা এক্সেলে তো অনেকে তৈরি করি টেবিল গুলো, তো দেখা যাচ্ছে এক্সেলের থেকে এখানে অনেক সহজ, অনেক সহজ। এখন আবার মনে করেন এখানে অবজেক্ট থেকে মনে করেন যে আমার এখান থেকে 2টা ঘর প্রয়োজন না, এই 2টা ঘর প্রয়োজন না, আমরা যদি এখান থেকে সরাসরি কোনটা আমরা রিমুভ করে দিব সেগুলো আমরা রিমুভ করতে পারি, যা শেখানো হয়নি ঘরটাই দেখেন। তাহলে আমরা টেবিল গুলো আমরা তৈরি করবো, আমাদের যা যা ইনফরমেশন এখানে আমরা লিখে দিতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমরা কেটে দিলাম। এগুলো বেসিক জিনিস একবারে। পোলার গ্রিড লেখার জন্য টাইপ টুল অ্যাপ্লাই করতে কি করবে, হ্যাঁ, সিলেক্ট করলে ভিতরে চলে আসবে। আচ্ছা, এখন পোলার গ্রিড, পোলার গ্রিড টুলটা কি? পোলার গ্রিড টুলটা হচ্ছে আমরা
শিফট অল্টার ধরে যদি একটু প্রেস করি তাহলে দেখেন সমানভাবে আমাদের কি হচ্ছে, একটা পোলার গ্রিড টুল দেখা যাচ্ছে, যেটা কিছুটা আনুমানিক হচ্ছে যে আমাদের কি বলে এটা, ফায়ারের পড়াশোনা যেই মিডল পয়েন্ট থেকে সেই মিডল পয়েন্টের এটা হতে পারে। ঠিক আছে না? মেলাতে দেখি বন্দুকদের বিভিন্ন সত্তা উঠিয়ে বেলুন ফাটায়, তাই না? এটা কিন্তু সে ফায়ারিং হতে পারে। আচ্ছা, বা মাকড়াসের কি জাল হতে পারে। এখন এই পোলার গ্রিড টুল থেকে আমরা অনেক কিছু করতে পারি। এখন আমার তো এই পোলার গ্রিড টুলের তো আমার এই লাইন গুলো কম লাগতে পারে, বেশিও লাগতে পারে। ঠিক আছে না? তাহলে বেশি এবং কম যদি লাগার প্রয়োজন হয় তাহলে আমরা কি করব, পোলার গ্রিডটা সিলেক্ট করে আমরা এখানে টেনে নিলাম, মাউসের পয়েন্ট কিন্তু ছেড়ে দিব না, ডান বাটন আমরা ছেড়ে দিব না। এখন আমরা কিবোর্ড অ্যারো চিহ্ন প্রেস করে দেখেন একটা করে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আপনি যে কয়টা প্রয়োজন সেই কয়টা আপনি নিতে পারেন। ডাউন প্রেস করলে আপনার একটা করে কি হচ্ছে, কমে যাচ্ছে। লেফট প্রেস করলে আমাদের একটা করে বৃদ্ধি পাচ্ছে, যতক্ষণ ঘোরা প্রয়োজন আপনি নিতে পারেন। দেন একটা করে বাম পাশে যদি প্রেস করেন একটা করে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। সো আমরা এখান থেকে যে কয়টা প্রয়োজন আমরা নিলাম, দেন এখন কিন্তু আমি ছাড়ি নাই। এখন কিন্তু মাপ কিন্তু কম বেশি আছে, ঠিক আছে না? শিফট অল্টার ধরলে কিন্তু সমান মাপে। দেন আমরা মাউস ছেড়ে দিলাম, তারপর আমরা কিবোর্ডটা ছেড়ে দিলাম। আচ্ছা, সো এখন আমরা কি করতে পারি, এটাকে যদি একটু স্ট্রোক বাড়ায় দিতে পারি, এখান থেকে আমরা একটা ডিজাইনও করতে পারি। যদি একটু স্ট্রোক বাড়ায় দিই, বাড়ানোর পর অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে করার পর একটা জিনিস খেয়াল করি আমরা, সবগুলোকে সিলেক্ট করে ডিভাইডেড আনগ্রুপ, আমি এখান থেকে একটা সেল রাখবো, কি রাখবো, একটা ঘর রাখবো। সো বাকিগুলোকে আমরা কেটে দিলাম। ডিভাইডেড করলে কি প্রত্যেকটা অংশ খন্ড খন্ড হয়ে যায় না? সেটাই তো হয়েছে। আচ্ছা, এখন এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার অ্যারেঞ্জ সেন্টার ব্যাক, দেন আমরা এখান থেকে সবটা সিলেক্ট করে ডিভাইডেড আনগ্রুপ, এখন আমরা এটাকে কেটে দিলাম এবং পাশাপাশি ম্যাজিক 1 2 ধরে ব্ল্যাকটাকে কেটে দিলাম। তাহলে আমাদের কি বুঝগুলোর কাজ লাগতেছে? এখন দেখেন এই যে যে অপশনটা সুন্দর করে একটা মাপ অনুযায়ী আমরা তৈরি করলাম, এটা হালকা একটু রোটেট করে দিলাম, তাহলে কি এটা কিসের আইকন হয়ে গেল, ওয়াইফের একটা আইকন হয়ে গেল। ঠিক আছে না? আরো আপনি চিন্তা বুদ্ধি করলে আরো অনেক কিছু এখান থেকে তৈরি করতে পারেন। বুঝতে পারছি আমি? আচ্ছা, শুধু ওয়াইফাই না, এটা কিন্তু একটা যদি কোনো একটা দেখা যাচ্ছে যে লেটার লোক হিসাবে কাস্টমাইজ ডিজাইন করা হয়, তাহলে কিন্তু এটা একটা আপনার লেটার এও ধরা যাবে, এ, বুঝতে পারছেন? আবার চাইলে এখানে যদি আপনি ভি কে সেট করেন, ভি হয়ে যাবে। আমরা যদি সাপোজ ধরেন এখান থেকে একটা ভি যদি প্রেস করি, কন্ট্রোল শিট ক্রিয়েট আউটলাইন করলাম, করার পর দেখেন সুন্দর করে এখানে একটু মাপ করে যদি আমরা ভিটাকে বসাই দিই, তাহলে কিন্তু এটা আমাদের একটা ভিউ হয়ে যাবে। ঠিক আছে না? আচ্ছা, এখন ভিটাকে যদি আমি বসালাম, পাথের কাজ দেখানো হয়েছে আপনাদের, পাথ অফসেট পাথ দেখানো হয়েছে, অবজেক্ট পাথ অফসেট পাথ দেখানো হয়েছে দেখা। তাহলে দেখেন পাথ বাড়ানোর পর অফসেট পাথ করলাম, একটু বৃদ্ধি করে দিলাম, দেওয়ার পর ওকে করলাম। সব কয়টাকে সিলেক্ট করে আমরা কি করলাম, ডিভাইডেড করলাম, আনগ্রুপ করলাম। ঠিক আছে? তাহলে দেখেন এই যে বাড়তি অংশগুলোকে ধরে চিপস করে দিলে ভালো হতো, সময় লাগতেছে। আচ্ছা, যাই হোক, বাস, এখন আপনি কালার দেন, একটা জিনিসের থেকে আর একটা কি হয়ে গেল আমাদের, কালার দেই, তাহলে অনেকগুলো কালার ভিতরে আছে। তিনটাই ছিল।
আচ্ছা, তাহলে কি এটা কাস্টমাইজ ভিউ হয়ে গেল না? এভাবে আমরা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন, ঠিক আছে? হুম, এটা উল্টাই দিলে হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা জাস্ট এমনি দেখালাম। আচ্ছা, তাহলে আমরা পোলার গ্রিড গুলো দেখলাম। দেন আমাদের কি আছে আর? ইউনিফর্ম। আচ্ছা, এটা দেখছি এটা। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখবো কিছু টাইপোগ্রাফি রিলেটেড লোগো, টাইপ বেস, একবারে টাইপ বেস। যেমন দেখেন এই ছেলে কিন্তু আমাদের অলরেডি টাইপ বেস লোগো গুলো নিয়ে কিন্তু বেশি উইন করতেছে, অঞ্জল কুমার, ঠিক আছে না? কোথায় গেল আবার লোগোটা? এখানে কিন্তু একবারে সিম্পল একটা টাইপ বেস লোগো কিন্তু। এটা হচ্ছে যে পিকেএইচ ক্যাপিটাল, ঠিক আছে না? এটা হয়তো কোনো শর্ট ফর্ম দেখানো হয়েছে। আচ্ছা, এখন ওনার ভিতরে ঢুকে দেখেন ওনার যতগুলো লোগো উইন করতেছে সবই কিন্তু সিম্পল, ঠিক আছে না? এখন এই ডিজাইনটা আমরা দেখি, ওনার এই সিম্পল ডিজাইনটা দেখি, যে ইনি যে সিম্পল ডিজাইনটা তৈরি করছে, তৈরি করে যে এখানে পোস্ট করছে, তার আহ সুন্দর একটা ডিজাইন হয়েছে বলেই তো উইন হয়েছে, তাই না? তাছাড়া তো উইন হতো না। তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনাকে ডিজাইনের ধারণা দিতে পারে বা নাও দিতে পারে। ইনি হয়তো টাইপ বেস রিলেটেড বলছেন এবং টাইপ বেস রিলেটেড ডিজাইন করতে হবে, তাই না? তাহলে এখানে লেখা আছে যে STAY, স্টে, কি লিখছে? MURPHYS.com। আচ্ছা, .com ভেরিয়েশন, কি ওটা? ডেন্ট হাউস নাকি? আচ্ছা, যাই হোক, ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলে দিবা না, এটা বাদ দিলাম, আমরা এটাকে বাদ দিলাম একবার। এখন কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে এইভাবে সিম্পল টেক্সট দিবে। কি সিম্পল টেক্সট? যে আমার কোম্পানির নাম এটা, যে স্টে ইনি যে ব্যবহার করছে, যে কোম্পানির নামটা এটা, ঠিক আছে? .com ভ্যাকেশন ডেন্ট হাউস। এখন আপনি যে একজন ডিজাইনার, আপনি তার লেখাটাকে কোনটা মেইন টেক্সট সেটা আপনাকে বুঝতে হবে, কোনটা কোনটা সাব টেক্সট সেটা বুঝতে হবে। এখন দেখা যাচ্ছে যে আপনার নাম হচ্ছে, আমার নামটা মাসুদ রানা, তাহলে মাসুদ রানার মধ্যে এমডি মাসুদ রানা, এখন এমডি মাসুদ রানার মধ্যে রানা লেখাটাকে আমি বিশাল হাইলাইট করলাম, মাসুদ লেখাটাকে ছোট করে দিলাম, এমডি লেখাটাকে বড় করে দিলাম, তাহলে কি এটা হলো? আমাকে কি রানা নামে শুনবে না মাসুদ নামে চিনবে, তাই না? তাহলে যেটা হচ্ছে মূল নাম, সেটাকে আমাকে কি করতে হবে? হাইলাইট, ঠিক আছে? তাহলে আমাকে বুঝতে হবে তার মূল নামটা কি, তার ব্রিফ যেটা দেওয়া থাকবে ক্লায়েন্টের, ক্লায়েন্টের ব্রিফ কিন্তু অলরেডি দেওয়া থাকে। যেমন ধরেন ব্রিফ জিনিসটা কিভাবে দেওয়া থাকে? ব্রিফ ব্রিফ ব্রিফ। আচ্ছা, দেখতে কিছুটা খারাপ লাগতেছে, আমি একটু খেয়াল করি, দেখেন ক্লায়েন্ট এখানে লিখে দিয়েছে যে লোগো ডিজাইন ব্রিফ, তার মানে লোগো সম্পর্কে তার ডিটেলস দেওয়া থাকবে। এখানে তার কি নাম, লোগোর নামটা কিন্তু সুন্দর করে এখানে কি দিয়ে রাখছে, স্লোগান। স্লোগান হচ্ছে লোগোর নিচে ছোট্ট করে যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে স্লোগান। স্লোগান তো সবসময় হাইলাইট হয় না। আচ্ছা, তারপরে আদারওয়াইজ সে কি ফন্ট নিবে, কি ধরনের কালার নিবে, কালার কোড গুলো কিন্তু এখানে দিয়ে রাখছে। এবং সে যদি কোনো আইকন ব্যবহার করতে চায়, সে কিন্তু আইকনও ব্যবহার করবে। তার মানে এই যে ডিটেলসলি সে এখানে বলে দিয়েছে, এটা হচ্ছে লোগোর ব্রিফ, ঠিক আছে? তাহলে ক্লায়েন্ট এভাবে আমাদেরকে তার ব্রিফ গুলো দেওয়া। আচ্ছা, এই ব্রিফটা পড়ে আমাদেরকে বুঝতে হবে আমি কাজটা করতে পারবো বা পারবো না, ঠিক আছে? তাহলে এখন ক্লায়েন্টের ব্রিফে
এইরকম কিছু দিয়েছে এবং পাশাপাশি ধরেন কোন ডিসক্রিপশনে তার বলা আছে আমি টাইপ বেস বা সিম্পল বেস লোগো দিতে চাই, শুধু টাইপ। তাহলে আমরা খেয়াল করি ওনার ডিজাইন দেখে তো খুব সহজেই চিন্তা করতে পারছি এভাবে 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 তৈরি করা যায়, কিন্তু এটাকে সে আদৌ তার মাথা খাটায় তো তৈরি করতে হচ্ছে যে আমি স্টাইল লেখাটাকে কিভাবে প্রেজেন্টেশন করব, ম্যানিপুলেশন ডট কমপ্লিট কিভাবে করব, ভেকেশন ডেন্টালসটা কিভাবে করব, এটাকে আমাকে নিয়ে আসতে হবে না, তাই না? তাহলে এটা দেখে সহজেই করা যায়। তাহলে এখন বিষয়টা হচ্ছে তাহলে আমাকে মেন টেক্সট হচ্ছে এটা, ঠিক আছে না? So, এই টেক্সটটাকে আমরা আলাদা করলাম। এখন এটাকেও আমরা আলাদা করছি, এটাকেও আলাদা। এখন এই তিনটা জিনিসকে আমি একজন ডিজাইনার সমন্বয় করে সুন্দর করে কি করতে হবে, ডিজাইন। এখন ডিজাইনার যখন একটা ডিজাইন তৈরি করবে তখন অবশ্যই কয়টা জিনিস খেয়াল রাখবে, কোনটা হাইলাইট হবে টেক্সট সেটাকে হাইলাইট করব, কি ধরনের ফন্ট ব্যবহার করব সেটা আমাকে দেখতে হবে, কি ধরনের কালার ব্যবহার করব সেটাও আমাকে দেখতে হবে। তার মানে কি ডিজাইনার্সকে সবকিছু সমন্বয় রেখে একটা সুন্দর ডিজাইন ক্লায়েন্টের কাছে উপহার দিতে হবে, এটা হচ্ছে মেইন বিষয়। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করি যে এটাকে আমরা টাইপ কেস আপার কেস করলাম, এই লেখাটাকে আমরা হাইলাইট করব, ঠিক আছে? এখন এই লেখাটাকে যদি আমরা হাইলাইট করি তাহলে ফন্টের দিকে আমরা একটু বিবেচনা করি। একটা জিনিস মনে রাখবেন যে নেকজা বোল্ড নামে একটা ফন্ট আছে, যেটা নেকজা বোল্ড এবং নেকজা লাইট সবচেয়ে মানে লোগোর মধ্যে এই টেক্সটটা বেশি ব্যবহৃত হয়। তো এর আগে একবার বলেছিলাম টারজান প্রো, তারপরে বলেছিলাম ইথনোসেন্ট্রিক, আজকে বললাম হচ্ছে নেকজা বোল্ড। এগুলো হচ্ছে লোগোর জন্য বেস্ট। আচ্ছা, তাহলে নেকজা বোল্ড ফন্টটা আমরা কোথায় পাবো? সার্চ করলাম যে নেকজা বোল্ড ফন্ট ফ্রি ডাউনলোড, ঠিক আছে? ফ্রি ডাউনলোডে আসার সঙ্গে সঙ্গে দেখেন আহ, এখানে একটা নেকজা বোল্ডের কিছু অপশন দিয়ে রাখছে, একটা ফন্ট, এখানে একটা ফন্ট দেওয়া আছে, ঠিক আছে? এখানে একটা লিংক দেওয়া আছে। সো যে লিংকে দেখেন এটা হচ্ছে নেকজা বোল্ডের ফন্ট, একটা হচ্ছে নেকজা লাইট চিকন, আর একটা হচ্ছে নেকজা বোল্ড মোটা। আচ্ছা, এটাতে দেখি এই যে এটাও নেকজা, এটাও নেকজা বোল্ড, ঠিক আছে? তারপরে এটাতে দেখি এখানে ফন্টের অপশন দেয়নি। আচ্ছা, এখানে এটাতে অনেকগুলো না আছে, এটাতে অনেকগুলো না আছে, 18টা টাইপের আছে। নেক্সা বোল্ডের ফন্টটাই 18 টাইপের আছে, আমরা চেষ্টা করবো এই ফন্টটাই নেওয়া। এখানে অনেকগুলো দেওয়া আছে, আর এটাতে মাত্র দুইটা দেওয়া আছে নেক্সা, ঠিক আছে? এটাতে থাকবে হচ্ছে যে আপনার এরকম বাঁকা বাঁকা ফন্ট থাকতে পারে। যেমন দেখেন আমার ওটাই ডাউনলোড করা আছে, আমি যদি এখান থেকে ক্যারেক্টার প্যানেল থেকে যদি আমি নেক্সা লিখি, তাহলে দেখেন নেক্সা দেখেন এটা কি লাইট, রেগুলার, ইতালিক সবকিছু এখান থেকে দেওয়া আছে। দেখেন মোটা কতটুকু আপনার প্রয়োজন সবটা এখানে কিন্তু দেওয়া আছে। তাহলে এই 18টা টাইপের ফন্টটা আমরা কি করব, ডাউনলোড করে নিব। 18টা ডাউনলোড নাও, ডাউনলোড নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন আসবে, 4 সেকেন্ড অপেক্ষা করবেন, করার পর হয়তো এখান থেকে কেটে দিবেন, কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখান থেকে ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? তো এই ফন্টটা আমরা কি করব, ডাউনলোড করার চেষ্টা করব। তাহলে আমি এটা লিংক আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। অনেক টাইমে এই ফন্ট গুলো আপনারা খুঁজে পান না। আচ্ছা, আমি লিংকও দিয়ে দিলাম এবং পাশাপাশি এখান থেকে নেকজা ফন্ট ফ্যামিলি 18 টাইপ এটাও দিয়ে দিলাম লিখে, যাতে আপনারা সহজে যেন বুঝতে পারেন এই ফন্ট গুলো সংগ্রহ করে রাখবেন, বুঝছেন? আচ্ছা, কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো ভালো আছি।
আচ্ছা, তাহলে আশা করি এই ফন্টটা ডাউনলোড রেখে দিবা। 18টা টাইপের ফন্ট আছে এর ভিতরে। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি। সো এখন এই ফন্টটা আমাদেরকে কি প্রয়োজন? বোল্ড। তাহলে বোল্ডটা অতিরিক্ত বোল্ডও না, আমরা এখান থেকে যেতটুকু আমাদের বোল্ড প্রয়োজন আমরা সেই রকম বোল্ড নিব। আচ্ছা, এটা আমরা নিতে পারি। একটু শিফট অল্টার করে ছোট করলাম। এটাকে অবশ্যই ফন্টটাকে একটা কপি করে রেখে দিব। ঠিক আছে? আমরা এটাকে একটু স্পেসিং বাড়াতে, ফন্টের মাঝে যদি একটু স্পেস বাড়াতে চাই, তাহলে এই যে আমি বলেছিলাম কি, এই যে অপশনটা আছে VA, এটাকে ধরে আমরা একটু স্পেসিং বাড়ায় দেব। ঠিক আছে? দেন এটাকে আমরা কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করব। এটাকে আমরা আনগ্রুপ করে দিচ্ছি। এখন এই ডিজাইনটাকে আমরা চাইলে শুধু ফন্টের মাঝে তো কিছু ডিজাইনও করতে পারি, পারি না? তাহলে এই ফন্টটাকে সিলেক্ট করে আমরা একটু জুম করব। জুম করে দেখেন আমাদের এই যে লাইন সেগমেন্ট আছে না, লাইন সেগমেন্ট, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে যখন নাম আসবে অ্যাঙ্কর পয়েন্টে তার উপরে ছেড়ে দিলাম। দেন এটাকে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা নিলাম। তাহলে এখান থেকে কি দুটা লাইন হয়ে গেল না? এখন এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করে সবটাকে, এই পুরো এটাকে সিলেক্ট করবো এভাবে। করার পর আমরা ডিভাইডেড করব, করার পর আনগ্রুপ করে দিব। তাহলে এখন আপনি কালার দেন, কালার নিয়ে নিয়েছে না? আর আগে এটাকে কেটে দেন, এটাকে কেটে দেওয়ার পর আপনি কালার দেন, কালার নিয়েছে। তাহলে এই দুইটা অবজেক্ট দেখেন এখানে একটা সুন্দর একটা অপশন চলে আসছে ত্রিভুজের মতো। তাহলে এটাকে সিলেক্ট করে এই দুইটাকে আমরা অ্যালাইন করে দিব। তাহলে অ্যালাইন কোনটা করব? হরিজন্টাল বরাবর একবার, ভার্টিক্যাল বরাবর একবার। ঠিক আছে, করার পর এক ব্রেড ডাউনে নিলাম, তাহলে নিচে চলে আসলো না? বাস, তাহলে এটা একটা এর ডিজাইন হয়ে গেল। তাহলে এর একটা ডিজাইন করলে এনাফ। তো এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা সাপোজ ধরুন এখানে হালকা অ্যাশ কালার দেব, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন এটাকে সুন্দর করে একটা রেক্টেঙ্গুলার দিলাম আমরা। রেক্টেঙ্গুলারটাকে আমরা কি করব? ফিল কালার থেকে স্কোপ কালারে দিচ্ছি এবং এটাকে একটু স্ট্রিপ লাইন বাড়ায় দিলাম, খুব বেশি স্কোপও না, খুব বেশি কমও না। ওকে? আচ্ছা, এখন আমরা কেন নিলাম? এখান থেকে এই অপশনটাকে বসায় দিই। ঠিক আছে? এটাকে আমরা একটু উপরের দিকে অ্যালাইনটাকে ঠিক করে নিই। অবশ্যই আমাদের যেন অ্যালাইন গুলো ঠিক থাকে, আমাদের অ্যালাইন গুলো যেন ঠিক থাকে। তাহলে এটাকে আমরা নেকজা, এটা তো নেকজা বল দেব না, হালকা একটু চিকন দিব। এটা আমরা ব্যবহার করতে পারি। শিফট অল্টার দিয়ে ছোট করলাম। এটাকে একটু স্পেসিং বাড়াই দেই। ওকে, এটাকে আমরা কপি করে রেখে দেই, কারণ অনেক টাইম আমাদের প্রয়োজন পড়ে, বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে আমরা কি করলাম? অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, করার পর অবশ্যই এটাকে অ্যালাইন করে নিব। অ্যালাইন হয়েছে না? আচ্ছা, অ্যালাইন যদি হয়ে থাকে তাহলে এই স্ট্রোক লাইনটাকে আমরা কি করব? অবজেক্ট থেকে এক্সপান্ড। ঠিক আছে, এক্সপান্ড করার পর এখন আমরা একটা রেক্টেঙ্গুলার এখান থেকে নিয়ে নিব। কি করব? একটা রেক্টেঙ্গুলার, এবং রেক্টেঙ্গুলার কালারটাকে আমরা রেড কালার অথবা যে কোনো একটা কালার দিয়ে নিলাম। নেওয়ার পর এই রেক্টেঙ্গুলার এবং এই শেপ এই দুটাকে সিলেক্ট করে দেন এই শেপটাকে একবার সিলেক্ট করলাম, করার পর অ্যালাইন করে নিলাম। তাহলে মিডিল বরাবর আসছে না? এটা যদি মিডিল হয়, ফন্টটাও তো মিডিল বরাবর চলে আসছে। এটা এবং এটা কোনটা? এর রেড কালার শেপ এবং এই সাইডের শেপ। দেন আমরা এখান থেকে মাইনাস, পাথ ফাইন্ডার থেকে মাইনাস করলাম মানে কেটে গেল। ডিভাইডেড করলে আবার কেটে দিতে পারতাম, আনগ্রুপ করতে দেবো, আমি মাইনাস করে দিলাম। আচ্ছা, দেন এটাকে যদি একটু বড় মনে হয় একটু ছোট করলাম, বাস। ঠিক আছে, এখন আমাদের এই লেখাটা এখন এখানে ব্যবহার করতে হবে, তাই না? এই লেখাটাকে ব্যবহার করতে হলে এখানে কি ধরনের ফন্ট ব্যবহার করতে হবে? যাতে যেন জিনিসটা, এটাকে ছোট হাতের দিলে তো সৌন্দর্য আসছে না। তাহলে কি করতে হবে? বড় হাতের করব, টাইপ কেস, আপার কেস, শিফট ধরে চলবে। এটা মনে করেন আমাদের স্লোগান ছোট করে। তাহলে এটাকে আমরা নেক্সট, আচ্ছা, এটাকে আমরা শিফট অল্টার ধরে আরো ছোট করছি, কারণ যেহেতু এটা স্পেসিং হবে অনেক। এটাকে আমরা স্পেসিং দিলাম 500। কত দিলাম? 500। 500 একটু বেশি দেই। ঠিক আছে,
এখন আমরা এটাকে কপি করে একটা রেখে দিই এখানে। এটাকে আমরা কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম এবং এটার অ্যালাইন করে দিচ্ছি। ঠিক আছে, অ্যালাইনের পর আমরা এটাকে শিফট অল্টার ধরে একবারে বক্সের বরাবর করলো। এখন যদি ওই ক্যামেরা বুঝবো বক্সের বরাবর হয়েছে, কন্ট্রোল আর দিলে একটা রোলার আসে, কন্ট্রোল চেপে ধরে আর এখন এই রোলারটাকে ধরে এই যে কর্নারের রোলারটাকে ধরে এখানে নিয়ে আসবো এবং এই কর্নারটাকে ধরে রোলারটাকে এখানে নিয়ে আসবো। দেখুন তো সমান মাপে হয়েছে। ব্যাস, দেন আমরা এটাকে কেটে দিলাম, এটাকে একটু উপরে দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে দেখেন এটাকে আমরা শিফট অল্টার ধরে এটাকে গ্রুপ করে নিলাম। এখন ক্লায়েন্টকে প্রেজেন্টেশনের পালা। এখন আমরা কিভাবে প্রেজেন্টেশন করব সেটা একান্তই আমাদের ব্যাপার। পেজটাকে একটু সুন্দরভাবে একটু করে নিই। এটাকে সাপোজ দিলাম আমরা ব্ল্যাক কালার দিলাম, এটাকে কপি করে এখানে দিলাম হোয়াইট কালার এবং অ্যারেঞ্জ সেম টু ব্যাক। ঠিক আছে, তাহলে এটাকে আমরা পেজের অ্যালাইন করে নিচ্ছি এবং এটাকেও পেজের অ্যালাইন করতে হলে এখান থেকে একটা কালার আমরা নিলাম, ধরলাম যে হোয়াইট কালারে নিচ্ছি, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, এই দুইটাকে সিলেক্ট করে হরিজন্টাল এবং ভার্টিক্যাল। ঠিক আছে না, দেন এটাকে একটু ছোট করে নিই, এটা আমরা দুটো ভাগ করব, হরিজন্টাল ভার্টিক্যাল। দেন এখান থেকে আমরা ডিভাইডেড করলাম, আনগ্রুপ করলাম, তাহলে অ্যারেঞ্জ সেম টু ব্যাক। একটা কালার থাকলো, আরেকটা নিচের দিকে আমরা একটা কালার দিব, বাস। সাপোজ ধরুন এখান থেকে আমরা ব্ল্যাক কালার, কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স, এটা আমরা ব্ল্যাক কালার দিচ্ছি। মানে এটা আমাদের প্রেজেন্টেশনের বিষয়, আমরা ক্লায়েন্টকে যেভাবে ইচ্ছা আমরা প্রেজেন্টেশন করতে পারি। দেখেন এটা আমাদের প্রেজেন্টেশন হয়ে গেল না। এখন আমরা সেভ করবো, সেভ করে জেপিজি ইমেজ করে আমরা ক্লায়েন্টের কাছে প্রেজেন্টেশন। তাহলে এই যে ডিজাইনটা থেকে আমরা কি কি শিখলাম আজকে? 1 নম্বর শিখলাম মেন টেক্সট কোনটা হতে পারে, টেক্সটটাকে কিভাবে সাজাতে পারি। তাহলে আমরা একটা বর্ডার নিলাম, বর্ডারকে কিভাবে কাটলাম এবং এখান থেকে লেখাগুলোকে কিভাবে আমরা স্পেসিং দিলাম। ঠিক আছে না, সবকিছু ক্লিয়ার? হুম, পারা যাবে? তাহলে আমরা এভাবে সুন্দর করে ডিজাইন গুলোকে প্রেজেন্ট এখন থেকেই মানে ডিজাইনের সৌন্দর্য করাটা শিখব। ডিজাইনের যেন অ্যালাইনের কোনো প্রবলেম না থাকে, আঁকা বাঁকা যেন না হয়, একবারে যা হবে স্মুথলি। ঠিক আছে, আচ্ছা, কোনো প্রবলেম আছে কি আর? তাহলে এখানে স্টপ করে দিব। আর আপনারা আমাদের তো ইউটিউব চ্যানেল থেকে তো ভিডিও গুলো দেখতেছেন সব নাকি? আচ্ছা, ইনশাল্লাহ মাঝে মধ্যে করে ভিডিও গুলো শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ঠিক আছে না, আপনাদের প্রোফাইল গ্রুপে শেয়ার করে দিবেন, প্রতিদিনই চেষ্টা করবেন শেয়ার করার। তাহলে দেখা যাচ্ছে যে আপনার 2-4 জন বন্ধু দেখে আগ্রহ প্রকাশ করতে পারে বা আমাদের আইডি সেন্টারে আসতে পারে বা তারা চাইলেও কাজ করতে পারে। ঠিক আছে, আচ্ছা, সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও গুলো শেয়ার করে দেবো আমরা।